400 বছর পুরাতন ঐতিহ্যবাহী সুন্দর মসজিদ। আপনি শুধু মসজিদের কারুকাজটা দেখেন। এই মসজিদটাও 1600 থেকে 1700 শতকের মধ্যেই তৈরি করা হয়েছে। আমরা এখন যে মসজিদটার সামনে আছি এটাকে বলা হয় কমলপুর ঈদগাহ জামে মসজিদ। এইটা আজ থেকে প্রায় 400 বছর আগে মুঘল আমলের সময় সুলতানি আমলের একটা মসজিদ। আপনি যে আশেপাশে মানে পরিবেশটা দেখেন একদম গ্রাম্য পরিবেশ। আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। একটা মানুষ নেই, পুরো এমটি। আপনি চিন্তা করতে পারেন একটা সময় এই অঞ্চলগুলো সুলতানি আমলে বা মুঘল আমলে আসলে কতটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এইরকম গ্রামের মধ্যে চুপচাপ, আজকে আমি যখন আসতেছি ব্রিজ ভেঙে পড়ার অবস্থা, ব্রিজটা লড়তেছে, এইরকম জায়গায় মুঘল আমলে 400 বছর পুরাতন ঐতিহ্যবাহী সুন্দর মসজিদ। আপনি শুধু মসজিদের কারুকাজটা দেখেন। মানে আজ থেকে 400 বছর আগে মুঘল আমলে এই অঞ্চল বা এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় মুঘল সুবেদার বা বিভিন্ন রকম মুঘল আমলে তারা এই মসজিদগুলো স্থাপন করছে। এই মসজিদগুলোর এক্সাক্ট ডেট বা তারিখ আসলে নেই, আমি বিভিন্নভাবে গুগলে খুঁজে আসলে এগুলোকে বের করছি। আপনি দেখেন এগুলো এখনও টিকে আছে। এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির অংশ। একসময় এই অঞ্চলগুলো, আজকে আমরা গ্রাম বলি এই অঞ্চলটাকে, অথচ সেই সময় এই গ্রামগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল তাদের কাছে। এটা হচ্ছে কমলপুর ঈদগাহ জামে মসজিদ এটাকে বলা হয়। এই মসজিদটারও হচ্ছে যে এক্স্যাক্ট ডেট কারো জানা নেই ঠিক কত সালে এই মসজিদগুলো করা হয়েছে। বাট এই মসজিদের যে ডিজাইন এগুলো দেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেটা হচ্ছে যে শিওর হইতে পারছে এগুলো সবই সুলতানি এবং মুঘল আমলের। এই অঞ্চলের যারা এখন থাকে তারা আসলে কেউই বলতে পারে না যে এগুলো কোন আমলে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। কি সুন্দর কারুকাজের মসজিদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার মসজিদ এপিসোডগুলো যারা রেগুলারলি দেখতেছেন সবাই আমাকে কমেন্ট করছেন যে ভাই মসজিদ এপিসোডগুলো খুব সুন্দর হইতেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাংলাদেশের ঐতিহ্যবাহী যেসব মুঘল আমলের মসজিদগুলো আছে এবং পুরাতন ঐতিহাসিক যত মসজিদ সেগুলো ঘুরে দেখানো। 1600 থেকে 1700 সালের দিকে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে, এতটুকু ধারণা করা যায়। এই মসজিদগুলো বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে হচ্ছে থাকে, তারা এই মসজিদগুলো দেখাশোনা করে। এলাকার মানুষ এখন নামাজ পড়ে এগুলোতে। এটাকে এখন ঈদগাহ বলা হয়। এটার পাশেই হচ্ছে নামাজের জন্য এই যে সাইডে জায়গা করা, পিছনে সরকারি একটা স্কুল আছে। এটা হচ্ছে কমলপুর প্রাথমিক বিদ্যালয় এবং এই জায়গাটার নামও কমলপুর বলে। গৌরনদী কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে হচ্ছে এই ঐতিহাসিক সুন্দর মসজিদ। ভাই আপনি মানে সামনাসামনি যদি না দেখেন এই মসজিদের সৌন্দর্যতা আমি আপনাকে বুঝাইতে পারবো না কত সুন্দর। এই অঞ্চলটাকে আমরা আজকে গ্রাম বলি, আপনি ডিজাইনগুলো দেখেন, অথচ সেই সময় মসজিদগুলো কত গুরুত্বপূর্ণ ছিল। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি, আমরা তাই একটু আস্তে কথা বলবো। সম্ভবত কেউ নাই মনে হয়, আমার সাউন্ড ইকো হইতেছে। মসজিদের মধ্যে কেউ নেই, মাইকটাকে এমনি রাখা। গ্রামে কেউ মসজিদে শুরু, ঢাকা শহরে কিন্তু মসজিদ তালা দিয়ে রাখতে হয়। এটা হচ্ছে ইমাম সাহেবের নামাজের জায়গা। মসজিদটাতে 3টা ডোম আছে। একটা ডোম মানে যে গম্বুজ, 2টা গম্বুজ, 3 গম্বুজের মসজিদ। এই মসজিদটা খুব বড় না, এই মসজিদটা সম্ভবত 40 থেকে 50 জন নামাজ পড়তে পারে, এতটুকু মানুষের ক্যাপাসিটির হিসাব করেই তৈরি করা। এরপরে তো এখন বাইরে অনেক এরিয়া এক্সটেনশন করা হয়েছে। এগুলো হচ্ছে দিয়া ঘর বলে, এখানে লাইট রাখা হইতো। তো এই হচ্ছে মসজিদের ভিতরে। আমরা মসজিদের ভিতরে বেশিক্ষণ থাকতে চাই না। মসজিদ আসলে নামাজ পড়া এবং আমাদের ধর্মীয় প্রার্থনার জায়গা, তাই আমরা মসজিদ থেকে আসলে বাইরের দিক চলে আসি। আমি মসজিদের ভিতরে বেশিক্ষণ থেকে আসলে ভিডিও করতেও চাই, আপনাদেরকে বাইরে থেকেই দেখাতে চাই। কাছাকাছি অতটুকুই করছে। আচ্ছা, গেটের এই পুরো ডিজাইনটা হচ্ছে নতুন করে করা। অরিজিনাল ডিজাইন মূলত অ্যাকুরেট নাই। এই যে জি, পাবে কই অনেক পাতলা, খুব পাতলা। এগুলো সবই পরে হইতেছে করা হয়েছে। আর এই সেটের ডিজাইনটা পুরান, এই সব এটা নতুন, এটা নতুন, এই সেটের নতুন, এটা পুরান, ওইটা পুরো। না না ওগুলো নতুন। এই ডিজাইনটা পুরো, এই পদ্ম ফুলটা মানে এইটা পদ্ম ফুলের, হ্যাঁ হ্যাঁ, এইটা হলো পুরানটা, ওইটা নতুন বানাইছিল। আচ্ছা আচ্ছা, ওইটা দেখে এইটার আদলে যে আপনার ই করে সিরাজগঞ্জ থেকে পালেন না। ও হ্যাঁ, ওই যে পদ্ম ফুল এটা পুরো আছে, ওইটার মধ্যে 4 কোনা, ওইটা নতুন করে করা হয়েছে। এইটা নতুন করছে। আচ্ছা, ওইটা পরে করছে। ওইটা পরে করছে। আচ্ছা, এই মসজিদ আনুমানিক কত বছর হবে পুরাতন? ধারণা করা হয় যে আপনার 500 বছর হবে। 500-600 বছর। আপনারা মানে মুরব্বীদের কাছে কিরকম গল্প শুনছেন?
সঠিক তথ্য বলা যায় না, এই দেখা যাচ্ছে মুরব্বীরা কেউই বলতে পারে না, কারণ এটা তো 500 বছর বা 600 বছর যেটা মানে গ্যাপ হয়, জি জেনারেশন বাই জেনারেশন, তো তখন আর এক্স্যাক্ট থাকে না স্টোরি, অনেক চেঞ্জ হয়। কথা হয়ে যায়। তো আমরা মসজিদের ভিডিও প্রায় শেষ করব, তখনই হচ্ছে যে আরও একজন ভাইয়াকে পাইলাম, ইনি এখানের যে মসজিদ আছে এই মসজিদে দেখাশোনার কাজে থাকেন। তো এই মসজিদের বেশ হচ্ছে যে কন্ডিশন খুব খারাপ ছিল। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর হচ্ছে যে এইটার সামনের যে প্লাস্টারগুলো এগুলোরে ভেঙে নতুন করে করছে। মসজিদের যে গেটটা, এই গেটের ডিজাইনটা আগের যতটা ডিজাইন মানে সংরক্ষণ করতে পারছে ওনারা, ওইটা দেখে ভেঙে আবার হচ্ছে নতুন করে করছে। তো পুরাতন ভিডিও ওনারা করে রাখছিল, সেটা থেকে ভেঙে এই জন্য করছে। এই জন্য সামনের ডিজাইনটা দেখতে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে, যে মসজিদটা হচ্ছে যে অনেক মানে সুন্দর কন্ডিশন আছে। কারণ মসজিদের যে মেইন যে স্ট্রাকচার 3টা গম্বুজ ওইটা ঠিক ছিল, বাট উপরের প্লাস্টারগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো ওগুলারে ভেঙে আবার সুন্দর করে নতুন করে করে এই যে লাল মাটি দিয়ে হচ্ছে এই যে রঙগুলো করে করছে। এবং এই বিল্ডিংগুলো হচ্ছে এখন মসজিদগুলো আমাদের এই খুব ভালোভাবে সংরক্ষিত আছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যেন আমাদের এই মসজিদগুলো আরও খুব ভালোভাবে থাকে এবং সংরক্ষিত থাকে এবং এলাকার মানুষ নামাজ পড়ে। যারা আপনারা আসবেন এই জায়গাটা একটু হলেও ঘুরে যাবেন। এগুলো আমাদের ঐতিহ্য, আজ থেকে 6 থেকে 700 বছর আগের মসজিদ, সুলতানি মুঘল আমলের। আসলে এখনও কত সুন্দরভাবে টিকে আছে। যত্ন করতে পারলে তো আসলে টিকে থাকবে। বাংলাদেশ সরকার আসলে এই দায়িত্বগুলো নিছে। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই মসজিদগুলোকে আসলে খুব সুন্দর করে এবং সংরক্ষণ করে রাখার জন্য। ইনশাল্লাহ কোনোদিন সম্ভব, ইনশাল্লাহ একটা মিশনে আছি, বাংলাদেশের যতগুলো ঐতিহাসিক মসজিদ আছে, পুরাতন মসজিদ আছে, সবগুলো ভিজিট করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, এবং ইনশাল্লাহ আমরা যাতে একসাথে এই সবগুলো মসজিদ কাভার করতে পারি এবং বাংলাদেশের যত ঐতিহাসিক স্থান আছে ঘুরে দেখতে পারি ইনশাল্লাহ। নিজের দেশটাকে ঘুরে দেখতে পারি, সব জায়গায় ঘুরে দেখতে পারি। যারা গৌরনদীতে ঘুরতে আসবেন তারা হচ্ছে কমলপুর ঈদগাহ মসজিদ বললে এলাকার মানুষ আপনাকে দেখায় দিবে। কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে এই জিনিসটা, মসজিদটা। কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে হচ্ছে মসজিদটা। তো যারা আসবেন এখানে ঘুরতে আসতে পারেন। আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি যাদের পছন্দ, হিস্ট্রি যাদের পছন্দ, যারা দেখতে চান তারা এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন ছিল আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।